আমরা এক্সামে গিয়ে দেখা যায় কি যে ডিটারমিনেন্ট নিয়ে কিন্তু বেশ কিছুটা টাইম লস করি। ক্লিয়ার? তো দেখো, যদি এই ধরনের ডিটারমিনেন্ট থাকে, আমি এখানে কিন্তু তিনটে ডিটারমিনেন্টের কথা একসাথে বলছি। এই ধরনের যদি ডিটারমিনেন্ট থাকে, তো এই ডিটারমিনেন্টের ভ্যালু কি দেওয়া আছে? 0। এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 0, এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 0। তখন বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ একটা এক্সপ্রেশন দেওয়া আছে। 3 নম্বরেও দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য একটা এক্সপ্রেশন দেওয়া আছে। আর 2 নম্বরে কিন্তু অলমোস্ট একই রকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশনই বটে। কারণ কি, এখান থেকে একটা এক্সপ্রেশন তৈরি করতে বলছে। বিকজ কি না, XYZ ইন AP, XYZ আর ইন GP, HP অ্যান্ড এটসেট্রা। তো এই ধরনের ডিটারমিনেন্ট থাকলে একটা শর্ট রেখে কিন্তু খুব সহজেই তুমি সলিউশন করে ফেলতে পারবে। খুব তাড়াতাড়ি সলিউশন করার একটা পথ আছে। কিরকম? দেখো, একটা ডিটারমিনেন্ট যদি 0 হয়, তার মানে কিন্তু আমরা বলতে পারি কি যে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, এটাকে 0 আমরা অ্যাজিউম করে নিতে পারবো। বিকজ কি, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, রো ইকুয়াল টু 0 আর কলাম ইকুয়াল টু 0 হলে আমরা জানি ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হয়। এবার এরকম রো বা এরকম কলাম অ্যাজিউম করা যাবে না যেখান থেকে আমরা একটা অ্যাবসার্ড রেজাল্টে গিয়ে পৌঁছে যাব। ক্লিয়ার? এটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো দেখো, চলো আমরা দেখি যে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এই যে কলাম, এই কলাম ইকুয়াল টু 0। তো এই কলাম ইকুয়াল টু 0 যখনই আমরা ধরে নেব, তার মানে কি পেয়ে যাচ্ছি? P this is equal to 0 and P minus x this is equal to 0. This means x equal to 0 because P equal to 0. তো লক্ষ্য করো, P equal to 0, x equal to 0, আমাদের এই যে গিভেন এক্সপ্রেশন আছে 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি। তার মানে এটা কিন্তু আনডিফাইন হয়ে গেল। তার মানে এইটা 0 করা চলবে না। ক্লিয়ার? তুমি রো কে 0 করো, রো, and this gives P this is equal to 0, Q this is equal to y and R this is equal to z. এরপরে তুমি কি করবে? এই যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনে তুমি মানগুলোকে পুট করে দাও। কি হবে? P this is equal to 0, এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রথম টার্ম 0, Q this is equal to y, this means 1, R this is equal to z, this means 1, so this is 2. So our correct option is option number B. খুব সিম্পল। এবার দেখো, একই রকম রুল কাজে লাগাই যদি আমরা এখানেও, আমরা যদি ধরে নিই যে ফার্স্ট রো ইকুয়াল টু 0, আমরা যেমন রো ইকুয়াল টু 0 করলাম, এখানে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এন্ড এখানে x y 0 মানে 0 পেয়ে গেল। তার মানে কি x y এটা সব 0। তার মানে এখান থেকে কিন্তু কোনো কনক্লুশনে আমরা যেতে পারছি না। ক্লিয়ার? কোনো রিলেশন পেলাম না। আমরা কি করব? তখন কলামকে 0 করব। তো এই যে কলামকে যদি 0 করি, তার মানে দেখো xp plus y this is equal to 0 and yp plus z this is equal to 0. এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? p this is equal to minus y by x. এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p this is equal to minus z by y. তো এই যে দুটো p, এই দুটো p কে আমরা কি করব? ইকুয়াল করে নেব। ইকুয়াল করলে দেখো y by x this is equal to z by y, so y square equal to xz and this gives x y z are in GP. So our correct option is option number B. Clear? এবার আমরা চলে আসি লাস্ট ওয়ান। এখানে দেখো, আমরা যদি রো বা কলাম 0 করি, আমরা কি করছি? আমরা প্রথমেই আমরা এখানে কলামটাকে 0 করে দেখি। তো কলাম 0 করলে দেখো P this is equal to 0, A this is equal to 0. একবারে সেম P0 A0 যখনই পুট করব তখন কি হবে? 0/0 ফর্ম পেয়ে যাচ্ছি। তার মানে এটা কিন্তু চলবে না। ক্লিয়ার? আমরা কি করব? রো ইকুয়াল টু 0 করব। P ইকুয়াল টু 0, B ইকুয়াল টু 0, C ইকুয়াল টু 0। এবার আমরা বসিয়ে দিচ্ছি ভ্যালুতে। P ইকুয়াল টু 0, this means first term is 0. B ইকুয়াল টু 0, B ইকুয়াল টু 0 means এটা থাকছে না, এটা ভ্যানিশ হয়ে গেল। Q by Q this is 1 and C equal to 0, this means এটাও ভ্যানিশ হয়ে গেল। R by R this is 1, so this is 2. ক্লিয়ার? তো আমরা দেখতে পেলাম কি অপশন নাম্বার সি কারেক্ট। তাহলে এই ধরনের যে ডিটারমিনেন্ট গুলো, এই ট্রিকটাকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পরীক্ষাতে
একবারে 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো, এই ধরনের যদি ডিটারমিনেন্ট থাকে। এবার যদি কোনো একটা ডিটারমিনেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলে, তার একটা আলাদা ট্রিক আছে, আমরা পরে সেই সব ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।